আসসালামু আলাইকুম। আজ সোমবার 29 ডিসেম্বর 2025। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রপাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ, স্বাগত জানালেন প্রবাসীরা। বাজুসের নতুন ঘোষণা, ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছালো সোনার বাজার। ওমানের আল রোস্তাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত 4। ওমানে ভুয়া পুলিশের ফাঁদ, প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ। বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর তালিকা প্রকাশ, শীর্ষে আরামকো। পরিবেশ রক্ষায় ওমানের কঠোর পদক্ষেপ 2026 থেকে কার্যকর। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। সাধারণত ছুটির ঘোষণার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা অনেক সময় প্রবাসীদের নানা পরিকল্পনায় ব্যাঘাত ঘটায়। তবে এবার ওমান সরকার নজিরবিহীন এক উদ্যোগ নিয়েছে। বছর শুরু হওয়ার আগেই প্রকাশ করা হয়েছে 2026 সালের সরকারি ও ধর্মীয় ছুটির পূর্ণাঙ্গ তালিকা। ওমানের শ্রম মন্ত্রণালয় 2026 সালের সরকারি ও ধর্মীয় ছুটির তালিকা আগেভাগেই প্রকাশ করেছে। বছর শুরুর আগেই ছুটির এই আগাম ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ওমানের নাগরিক এবং দেশটিতে বসবাসরত প্রবাসীরা। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বার্ষিক কর্মপরিকল্পনা ও ছুটির সময়সূচি ঠিক করা সহজ হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। মন্ত্রিপরিষদের অনুমোদনক্রমে ঘোষিত তালিকা অনুযায়ী 2026 সালের ওমানের জাতীয় দিবস উপলক্ষে 25 ও 26 নভেম্বর এবং সুলতানের ক্ষমতা গ্রহণ দিবস উপলক্ষে 15 জানুয়ারি সরকারি ছুটি থাকবে। এছাড়া ধর্মীয় উপলক্ষগুলোর মধ্যে শবে মেরাজ উপলক্ষে 18 জানুয়ারি, হিজরি নববর্ষ উপলক্ষে 18 জুন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে 27 আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি চাঁদ দেখার উপর নির্ভর করবে। কর্তৃপক্ষ জানায়, প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং সরকারি বেসরকারি ইভেন্টগুলোর মধ্যে সমন্বয় রাখতে এই নতুন নীতি গ্রহণ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। বিয়ের মৌসুমে কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। দেশের বাজারে সব রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার দাম। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী 1 ভরি সোনা কিনতেই গুনতে হবে প্রায় 2,30,000 টাকা। দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস প্রতি ভরিতে 1,575 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। ফলে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,29,431 টাকা। সোমবার 29 ডিসেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। রোববার বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $4,500 ছাড়িয়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী 22 ক্যারেটের পাশাপাশি 21 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,18,992 টাকা, 18 ক্যারেট 1,87,732 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা 1,56,531 টাকায় বিক্রি হবে। সোনার বাজারে অস্থিরতা থাকলেও রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে 22 ক্যারেটের 1 ভরি রূপা 6,065 টাকা এবং 21 ক্যারেটের রূপা 5,774 টাকায় বিক্রি হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের আল রোস্তাক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন আরও 3 জন। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক অফিসিয়াল বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ওমানের আল রোস্তাক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জন প্রাণ হারিয়েছেন।
এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ৮ ডিসেম্বর রাতে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে দ্রুত আল রুস্তাক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জরুরি বিভাগে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাদের অবস্থা স্থিতিশীল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মর্মান্তিক এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বার্তায় তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দেশটির পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে পুলিশ পরিচয় অভিনব কায়দায় ডাকাতি ও চুরির ঘটনায় প্রবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি মাসকাট ও সোহার অঞ্চলে পৃথক দুটি অভিযানে রয়্যাল ওমান পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে দেশটিতে বসবাসরত সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় ডাকাতি এবং চুরির পৃথক দুটি ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। সাম্প্রতিক এই ঘটনাগুলোর প্রেক্ষিতে দেশটিতে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাসকাট এবং সোহার অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। মাসকাটে সংঘটিত ঘটনায় ৩ ব্যক্তি নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে এক প্রবাসীর বাসায় প্রবেশ করে। তারা নথিপত্র বা আকামা পরীক্ষার ভান করে ওই প্রবাসীর বিশ্বাস অর্জন করে এবং সুযোগ বুঝে তার কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সোহারের উইলিয়াত এলাকায় একটি কোম্পানির স্টোর রুম থেকে তামার পাইপ ও গ্যাস সিলিন্ডার চুরির দায়ে আরও ২ এশীয় প্রবাসীকে আটক করা হয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে সাদা পোশাকে কেউ পুলিশি পরিচয় দিয়ে বাসায় ঢুকতে চাইলে বা তল্লাশি করতে চাইলে প্রথমেই তাদের আইডি কার্ড বা পরিচয়পত্র যাচাই করে নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত না হয়ে দরজা খোলা বা কাউকে ঘরে ঢুকতে দেওয়া নিরাপদ নয়। এছাড়া প্রবাসে এসে চুরির মতো অপরাধে জড়ালে কঠোর আইনি শাস্তির পাশাপাশি দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে। গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে বর্তমানে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্ব অর্থনীতি ধীরগতি এবং ভূরাজনৈতিক নানা উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে নিজেদের আধিপত্য বজায় রেখেছে জ্বালানি তেল কোম্পানিগুলো। সম্প্রতি বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ 10টি তেল কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে আমেরিকার কোম্পানিগুলো জয়জয়কার থাকলেও শীর্ষস্থানটি দখল করেছে সৌদির আরামকো। বৈশ্বিক অর্থনীতির ধীরগতি ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে নিজেদের দাপট ধরে রেখেছে জ্বালানি তেল কোম্পানিগুলো। সম্প্রতি বাজার মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ 10টি তেল কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় $1.52 ট্রিলিয়ন বিশাল বাজার মূলধন নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি সৌদি আরামকো। $507.79 বিলিয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এসকন মোবিল এবং তৃতীয় স্থানে দেশটির আরেক কোম্পানি সেভরন। শীর্ষ 10-এ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আধিপত্য স্পষ্ট। এছাড়া চীনের পেট্রো চায়না ও সিনুক এবং যুক্তরাজ্যের শেলও শক্তিশালী অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরামকো ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ভিত্তিক কোম্পানি তাকা রয়েছে 9ম স্থানে। তালিকার অন্য কোম্পানিগুলো হল ফ্রান্সের টোটাল এনার্জি, কানাডার এনব্রিজ এবং যুক্তরাষ্ট্রের কনুকো ফিলিপস। তবে পরিবেশ দূষণ রোধে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। সৌরশক্তি ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ায় ভবিষ্যতে এসব কোম্পানির প্রবৃদ্ধির হার কমে আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ওমানের পরিবেশ কর্তৃপক্ষ দেশজুড়ে প্লাস্টিক শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞার 4র্থ ধাপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। 2026 থেকে নতুন নিয়ম কার্যকর হবে। পরিবেশ দূষণ কমিয়ে টেকসই ওমান করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমানের পরিবেশ কর্তৃপক্ষ দেশজুড়ে প্লাস্টিক শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞার 4র্থ ধাপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। আগামী 1 জানুয়ারি 2026 থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
পরিবেশ দূষণ কমিয়ে আনা এবং টেকসই পরিবেশ গড়ার লক্ষ্যে নেওয়া এই সিদ্ধান্তের ফলে দেশটির বহু বাণিজ্যিক খাত নতুন করে প্লাস্টিক নিষেধাজ্ঞার আওতায় আসবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত নং 2024/8 অংশ হিসেবে এই ধাপে বেশ কিছু নতুন সেক্টরে প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল খেজুর বিক্রেতা, খাবার পানি ও পানির পাম্প বিক্রেতা, গাড়ির পাম্প ও মেরামতের দোকান এবং আধুনিক সেচ ব্যবস্থা বিক্রেতা প্রতিষ্ঠান। এছাড়াও নার্সারি, কৃষি সামগ্রী, পোষা প্রাণী ও পাখির দোকান, নির্মাণ সামগ্রী, পশু খাদ্য, শস্য ও কীটনাশক বিক্রেতারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। খাদ্য ও পানীয় খাতের মধ্যে আইসক্রিম, ভুট্টা, মিষ্টি, বাদাম, জুসের দোকান, খাবারের স্টল, মিল এবং মধু বিক্রেতাদের জন্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানকে একটি পরিবেশ বান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনের আওতায় থাকা সকল ব্যবসায়ীকে নির্দিষ্ট সময়সীমার আগেই প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ, স্বাগত জানালেন প্রবাসীরা। বাজুসের নতুন ঘোষণা, ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছালো সোনার বাজার। ওমানের আল রোস্তাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত 4। ওমানে ভুয়া পুলিশের ফাঁদ, প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ। বিশ্বের শীর্ষ তেল কোম্পানিগুলোর তালিকা প্রকাশ, শীর্ষে আরামকো। পরিবেশ রক্ষায় ওমানের কঠোর পদক্ষেপ 2026 থেকে কার্যকর। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।